বিগত কিছুদিন পূর্বে আমরা বরাকবেলিতে একটা স্কুলও একটা মেজর একটা ইনসিডেন্ট হয়েছে, যেটার কারণে একটা বাচ্চা মারা গেছে। তো আমরা ভিডিওর মাধ্যমে ভিডিও ফুটেজে যতটুকু দেখছি আমরা লাগছে স্কুল চলাকালীন অবস্থায় যে ক্লাসে যে টিচার যেন আসলা, ম্যাডাম যেন আসলা, আমরা লাগছে কমপ্লিটলি ম্যাডাম রেসপন্সিবল এই ঘটনার কারণে, নেগলিজেন্সের কারণে হয়েছে। স্টুডেন্টে গিয়া একবার দুইবার তিনবার অ্যাপ্রোচ করছে ম্যাডামর কাছে একটা স্টুডেন্টে, এরপরে তাই নিতে জিনিসটা ধ্যান দিচ্ছেন না। তো আমি ওটা হইতে চাই আর আপনারা যদি সেম ইনসিডেন্ট যেটা এখানেও ঘটছে এই ঘটনাটা যদি আজকে দুবাইত ঘটে, তে কোন ধরনের অ্যাকশন লইব তারা, বা এরকম ঘটনা হইছে নি দুবাই আপনার জানা মতো, আপনার নলেজে এরকম কিছু আসেনি এখানোর যে মানে যে এটা এনভায়রনমেন্ট, এটা এনভায়রনমেন্ট এরকম কোনো ঘটলে তারা কিতা করে, মানে ব্যবস্থা কিতা নেয়? এরকম মেজর ইনসিডেন্ট তো আমার জানা নাই, বাট একটা ইনসিডেন্ট আমি খালিজ টাইমসে পড়েছি লাস্ট ফিউ মান্থস ব্যাক। তো আমি দেখছি একটা স্কুলের বাস থাকে, তো স্কুল বন্ধ করে বাসও বাচ্চাটা রয়ে গেছে আর কি, তারা বাস বন্ধ করিয়া গেছে গিয়া। আর এটা তো প্রচণ্ড গরম কান্ট্রি, তো বাচ্চাটা উইদিন ফিউ আওয়ার্সের ভিতরে ফেইন্ট হয়ে গেছে, আর আনফর্চুনেটলি মারাও গেছে এরপরে। তো এরপরে তো তারা সব সাসপেন্ড করছে, ইভেন স্কুলের রেজিস্ট্রেশনও ক্যান্সেল করেছে। তো তারা অতখান করে আর কি, অত কেয়ারফুল থাকে, দেন ইতা ব্যাপারে তারা খুব বেশি অ্যাক্টিভ থাকে, আর সব সময় প্যারেন্টস হলেও কমিউনিকেশন থাকে। তো আমি যে ইনসিডেন্ট আপনি মেনশন করছেন আমরা বোরাকবেলিতে হইছে, শুধু এটা ইনসিডেন্ট না, আরও অনেক ইনসিডেন্ট হইতেও পারে, যেরকম আমাদের স্কুলগুলা চালানি ওর আর কি। আমি এটা কইতাম না যে সব স্কুল সেম স্ট্যান্ডার্ডে চলে কিংবা সব স্কুলে নেগলিজেন্স করে, বাট আমি সব প্যারেন্টসরে একটাও রিকোয়েস্ট করবো বোরাকবেলি যারা আমার মানে বন্ধু বান্ধব আসেন, প্যারেন্টস আসেন যারা বাচ্চারা স্কুলও ফাটাইতরা, যখন আপনি বাচ্চা স্কুলও দিবা কিছু স্ট্যান্ডার্ডটি আপনি খেয়াল করবা, যেন স্কুল যেটা আছে আর কি এটা যদি ভিড় ভাড় মার্কেটও থাকে তে ধ্যান রাখবা, যদি ধরুন ফায়ার আগুন লাগে আর কি, জিও লাগে, ফায়ার এক্সিটটা ওপেন আসেনি, সেপারেট আসেনি, বাচ্চারা দৌড়িয়ে নামতে পারেনি, কিংবা স্কুলের টিচার যারা আছেন তারা কিতা ওয়েল ট্রেন্ড আসেননি। ধরুন বিভিন্ন মেডিকেল প্রসিজিওর আছে, যেমন ধরুন গলার যদি চকিং হয়ে যায় বাচ্চার, যে বাচ্চাটা রয়েছে বোরাখজে আপনি মেনশন করলাম, তো একটা মেথডস আছে, যদি এটা ইস্তেমাল করো হইতো তে বাচ্চাটা বাঁচি গেল মানে হয়তো মেবি। সো ওরকম অনেক জিনিস আছে যেগুলো প্যারেন্টসরা দেখা উচিত আর কি, হেলথ সেফটিটা খুব ইম্পর্টেন্ট। তো আমরার যে শিক্ষা ব্যবস্থা যেটা আর কি সিস্টেম যেটা আমরার সিস্টেম মানে সবচেয়ে কোন জিনিসের লেকিং আছে আপনার কিতা লাগে? আমার একটা জিনিস আমি হইতে চাই আর কি, আমরা নেইবার হইল মণিপুরও আজকে কমনওয়েলথ গেমস দেখুন তারা 6টা মেডেল দিচ্ছে, আর আমরা আসাম মণিপুরতে কত বড়, আসাম ওয়েদার আমরা একদম ক্লোজলি নেইবার, কিন্তু আমরা আসাম থেকে মাত্র একটা সিলভার আইছে বক্সিং অলিম্পিক রিসেন্ট অলিম্পিক কমনওয়েলথ অলিম্পিক অলিম্পিক না কমনওয়েলথ গেমস গ্লাসগোতে হয়েছে ইংল্যান্ডও, তো এইটা আসামও একটা সিলভার আইছে বক্সিং। তো এটা মানে এটা নাই যে মণিপুরের মানুষ আমরা বাচ্চা থাকি বেশি ট্যালেন্টেড, মণিপুরের বাচ্চারা আমরা বাচ্চা থেকে বেশি ট্যালেন্টেড, তারা রিজন হইল গিয়া আমরা ইনফ্রাস্ট্রাকচার নাই, আর সামহার আমরা গভর্নমেন্ট সোসাইটি সবও রেসপন্সিবল আছে, স্কুলও রেসপন্সিবল আছে। স্কুলও যেটা আপনার জিও আছে স্পোর্টস যেটা আছে এটা ম্যান্ডেটরি ক্লাস করা উচিত, বাচ্চাইন্তর হেলথটা জরুরি নয় যেন বাচ্চারা গিয়া মেডেল লই যাইতো সব জায়গায় চ্যাম্পিয়ন হয়ে যেত, বাট বাচ্চার হেলথটাও খুব ইম্পর্টেন্ট। তো স্কুলে যে একটা স্পোর্টস ক্লাস আছে এটা অপশনাল না করিয়া ম্যান্ডেটরি করা খুব জরুরত। তো আই থিঙ্ক এটা হেল্প করবো, আমরা বাচ্চারা আগে দিয়ে বাড়তে পারবা। আর দেখুন ইনফ্রাস্ট্রাকচারের বেলা করিমগঞ্জ ডিএসএ গ্রাউন্ড একটাও আছে যেটার অ্যাক্সেস অনেকের লাগি পসিবল নয়, আমরা বদরপুর কিংবা অন্যান্য অঞ্চলের মানুষ অনেক দূরে গিয়া পারে না। তো আমি ওটাও মনে করি আমরা যারা মন্ত্রী মিনিস্টার যারাও বিধায়ক আছেন তারাও এটা লইয়া সমাজের সাথে কথা হইয়া একটা উচিত আর কি, দেন গ্রামর সব গ্রামও নাই তবে একটা কাছাকাছি স্টেডিয়াম বানানি কিংবা স্পোর্টস ফেডারেশন গড়িয়া তোলা যারা আমরা বাচ্চারা কম্পিট করতে পারে আর কি। আচ্ছা, আর একটা আপনার কাছ থেকে এই জিনিস জানতে চাই আর যে প্যারেন্টস যারা আছে, তো কোনো সময় কিটা কোনো স্টুডেন্ট পড়াত মনে করেন বেশ ভালো থাকে না, সুবিধা থাকে না, তখন প্যারেন্টস সকলে বহুত কষ্ট করেন এরারে লইয়া, এরার পিছে বহুত মানে মেহনত করতে লাগে, এক্সট্রা টিউশন দিতে লাগে বা নিজেও এরারে মানে গাইড করতে লাগে আর এজ এ প্যারেন্টস বহুত সময় ইয়ে করতে লাগে। তো এখানেও কোয়েশ্চন আইল গিয়া যে প্যারেন্টসে কীরকম মানে তার বাচ্চারার যে পটেনশিয়ালিটি যেটা আছে কীরকম জিনিসটা বুঝবো, বা এই স্টুডেন্টের ভিতরে অতটুকু ট্যালেন্ট আছে নি না নি, এটা প্যারেন্টসে কীরকম বুঝতে পারবো, এটা বুঝার কোনো মানে এটা কোনো ফর্মুলা আছে নি বা এটা কোনো প্যারামিটার আছে না কিছু বুঝার? দেখুন কয়েকটা জিনিস আছে, আমরা সবচেয়ে বড় প্রবলেম হইল প্যারেন্টসরা কী তখন তারা এক্সপেকটেশন ওলা থাকে আর কি। ধরুন আমার দাদা দিয়ে হইয়া গেছেন আমার ছেলে ডাক্তার হইতো, আমি চাই আমার ছেলে ইঞ্জিনিয়ার হইতো,
বাট কতজন মানুষে তারার বাচ্চারে জিকায় যে বাবা তুমি কিতা হইতে চাও, মেরে জিকায় তুমি কিতা হইতে চাও। তো তারার যে তার ডিসিশন আর কি, ধরুন ক্লাস 8-9 গিয়ালে একটা বাচ্চায় বুঝিলায় যেন একজন ডক্টরের রোল কিতা, একজন প্রফেসরের রোল কিতা, একজন ইঞ্জিনিয়ারের রোল কিতা, সামহাও এখনকার যে বাচ্চারা আছেন তারা এটা আইডিয়া করিলেন। তো প্যারেন্টসের রোল ওটা হওয়া উচিত যে আমরা বাচ্চারা প্রেশারাইজ না করিয়া তারার কাছে এই জিনিসটা জানা দেখ তারা কিতা হইতো চায়। সেকেন্ডলি হইলো ওটা দেখা উচিত যে তারা কোন সাবজেক্টও বালা আর কি, কোন সাবজেক্টও তারা খুব বালাও করে। অনেক ছাত্ররা আছে যারা দেখবা আপনি আর্টও খুব বালা, তারা দেখবা স্পোর্টসও খুব বালা, তারা দেখবা ম্যাথসও খুব বালা। সো প্রেশারাইজ না করিয়া ও জিনিসগুলা চেক করা উচিত যে তারা কোন সাবজেক্টও বালা। তো তারার চয়েস কিবা তারার জিও আপনি অবজারভেশন করিয়া দেখতে পারবা আর কি তারা কোন এরিয়াত তারা স্ট্রংলি মানে বালা গ্রেড আনে, তারা বালা জিও করে। তো ও হিসাবে আপনি বাচ্চারার সাথে ডিল করা উচিত। প্রেশারাইজ করিয়া দেখুন এখন জরুরি নাই যে নিট করিয়া সব বাচ্চা ডক্টর হইতো জি হইতো। আজকাল দেখা বহুত সমস্যা ওর নিটর ইস্যু লইয়া কত বাচ্চা এনতে মানে সুইসাইড করা, কত বাচ্চা এনতে জিও করা প্রেশার ফ্যামিলি প্রেশার কারণে। রিসেন্টলি মহারাষ্ট্রে একটা ইনসিডেন্ট হয়েছে, একটা মেয়ে 166 মার্ক পাইছে। তো রুমের ভিতরে গেছে বাচ্চাটা, বাপ মায় বকাবকি করছেন, সকালে পাইছেন বাচ্চাটা মারা গেছে। তো প্রেশারাইজ না করিয়া আমরা বাচ্চারার লাগে আমরা ফ্রেন্ডলি হিসাবে চলতাম, আর মা বাপে স্পেশালি আমরা বাচ্চারা জিকাইতাম তারার চয়েস কিতা, অবজার্ভ করতাম তারা কোন সাবজেক্টও বালা, ও সাবজেক্টও তারার ফিসে ইনভেস্ট করতাম। নট অনলি মানি টাইম, ও জিনিসগুলো দেখা উচিত আর কি। ও প্রেশারাইজ থেকে আর একটা কোয়েশ্চেন আই কেন, জি আমরা একটা জিনিস নোটিস করি আর আমরা আসাম বা স্পেশালি বরাগুলিতে রিসেন্টলি একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে আর যে সব স্টুডেন্টরে মানে একটাও ইয়ে থাকে ইন্টেনশন থাকে যে আইদার হে নিটো মানে ইয়ে করতো নাইলে যে ঈদ কোচিং দিতা বা নিটো ওরকম একটা থাকে আর ডাক্তার বা ইঞ্জিনিয়ার মানে কিছু একটা বানাইতে আর ও দুই জিনিসেও ফোকাস করা মানে মোস্টলি দেখা যায়। হ্যাঁ, তো এটা সম্পর্কে আপনি কিতা হইতে চাই? আমি ওটাও কইমু ডাক্তার হওয়া কিবা ইঞ্জিনিয়ার হওয়া খুব ভালো প্রফেশন, আগেতেই চলিয়া আইছে আর খুব নোবেল প্রফেশন। বাট এখনকার যুগ জরুরি নাই যেন আপনার ছেলে শুধু ডক্টর হইলেও কামিয়াব হইব কিবা ইঞ্জিনিয়ার হইলেও কামিয়াব হইব। অনেক অপরচুনিটিস আছে, অনেক ফিল্ড আছে, যেমন ধরুন আপনি সাইকোলজি পড়তে পারবা, আপনি এআই কোর্স করতে পারবা, আপনি ইভেন মেডিকেল সায়েন্সেও আরও অনেক কোর্স আছে, ফিজিওথেরাপি করতে পারবা, রেডিওলজি করতে পারবা, এআই বেস বিভিন্ন কোর্স আছে ওগুলা করতে পারবা, হেলথ সায়েন্সও করতে পারবা। তো জরুরি না যেন মেডিকেল আর নিটু ক্লিয়ার করতে, আরও বিভিন্ন কোর্স আছে ওগুলা করতে পারবা, করি আপনি সাকসেসফুল হইতে পারবা। আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই আর যারা মনে করেন আমরা এটা ইন্টেরিয়র এরিয়া রিমোট এরিয়ার তখন বা কিছু উইক মানে ফাইন্যান্সিয়ালি একটু উইক মানুষ আছেন, এরার বাচ্চারারে মানে এক্সপেন্সিভ স্কুলও বা এক্সপেন্সিভ কোচিং দেওয়া তার লগে অনেক সমস্যা হইয়া দাঁড়ায়। তো এরার মানে কিতা করলে বা এরকম কোনো কিছু আছে যে এরা অন্তত পক্ষে বালা মানে এডুকেশন সিস্টেমটা মানে এফোর্ড করতে পারবো বা বালা একটা কোচিং সেন্টারও তার বাচ্চারে দিতে পারবো বা যে কোনো কিছু একটা বালা কিছু করতে গেলে গরিব একজন মানুষে কিতা করতে লাগে আর প্যারেন্টসর? দেখুন এই ব্যাপারে অনেকটা কিছু অনেক কথা হয় আর কি সবসময়, যেন যারা গরিব আছে, যারা বহুত ট্যালেন্টেড আছে কিন্তু তারা অপরচুনিটিস পার না, অপরচুনিটিস না পাওয়ার কারণে তার যে ট্যালেন্ট যেটা এটা নষ্ট হয়ে যায়। সো এটা ফ্যাক্ট। আমরা গভর্নমেন্ট স্কুল আছে, আর এরকম নাই যে এখন গভর্নমেন্ট স্কুলগুলো অনেক ইম্প্রুভ হয়েছে, গভর্নমেন্টের অনেক ইন্টারভেনশন হয়েছে, অনেক জিনিস চেঞ্জ আইছে। প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো আছে খুব বালা যেগুলো ইনস্টিটিউট আছে, আপনি দেখবা কিছু স্কুলও কোটা আছে, তারা কিছু সংখ্যক বাচ্চারে তারা অ্যাড করে আর কি, কোচিং সেন্টারেও করে। তো আই বিলিভ আমরা লোকাল যারা মানুষ আছেন, যারা কোচিং সেন্টারে আমরা বাচ্চারা পড়াইয়া যারা গেছে এনাফ রিসোর্সেস আছে, যখন একটা কোচিং সেন্টার এস্টাবলিশ হয় তখন পাবলিকরাও প্রেশার গ্রুপ করিয়া একটা জিও করা উচিত তারারে, যেন ওটা বুঝানি যেন তোমরা যখন আমরা এরিয়া তোমরা ইনস্টিটিউটটা ডেভেলপ করছো তখন আমরা এরিয়ার কিছু গরিব যারা বাচ্চারা আছেন তারারে অ্যাডজাস্ট করা, অ্যাকোমোডেট করার লাগিয়া। আর সেকেন্ডলি হইল গভর্নমেন্টের অনেক পলিসি আছে আর কি, যেগুলো আপনি সার্চ করলে পাইবা আর কি। এই পলিসিগুলো যদি আপনি চেক করুন, এগুলো অ্যাপ্লাই করলে বিভিন্ন স্কলারশিপ পাইবা, স্কলারশিপের দ্বারাও হয়। আর পাবলিক ফান্ডিং একটা আছে, আজকাল দেখুন এগুলো একটা বালা জিনিস, যখন আপনি দেখবা কোনো মানুষ অসুস্থ থাকুন, অনেক ইউটিউবার আছেন জিও আছেন পাবলিক ফান্ডিং করুন। তে শুধু অসুস্থতার লাগি নাই, আমি মানুষের ওটাও আপিল করবো আর কি। অনেক ইউটিউবার আছেন যারা খুব ফেমাস, আলহামদুলিল্লাহ অনেক টাকা ওকা খামাইতরা, তারা এই ব্যাপারেও সচেতন হওয়া উচিত। যেন তারা যদি ফাইন গ্রামও একটা ছেলে খুব ট্যালেন্টেড এফোর্ড তো পারেন না, তে তার ব্যাপারে একটা ব্লগ বানাইয়া পাবলিক ফান্ডিং করিয়া তারে হেল্প করা, এটাও আমরা সমাজের লাগি খুব ভালো একটা জিনিস, আর আমরা এগুলো করা উচিত।
খুব ভালো লাগছে আপনার এই পয়েন্টের উপরে। আর আমরাও মানে কেন আপনার এটা মানে আমি অ্যাড করি আর আজকের এই ভিডিও যারাও দেখবা এর মধ্যে যদি কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকেন বা কোনো ইউটিউবার থাকেন, ব্লগার থাকেন বা ইনফ্লুয়েন্সার কেউ থাকেন, আপনারা অন্তত পক্ষে এই ভিডিওটা দেখার পরে আপনারা ওরকম একটা কমিটমেন্ট করেন যাতে আপনার প্রতিবেশী হিউজ দিলা থাকে, খুব ট্যালেন্টেড অথচ গরিব ঘরের ছেলে, আপনার একদম নিয়ার বাই বা আপনার গ্রামের মধ্যে ভিলেজের মধ্যে কেউ থাকে, তো এরে সাহায্যের হাত বাড়াই না। আপনারা সাহায্যের হাত বাড়াইতে গিয়ে যদি আপনি পার্সোনালি পারেন না, সম্ভব হয় না, তো একটা ভিডিও বানাইয়া মানুষের কইন যেন ওরকম একটা ট্যালেন্টেড ছাত্র, খুব ভালো ট্যালেন্ট তারা যদি আমরা থোড়া কোঅপারেট করি সারায়, তে হে একটা ভালো রেজাল্ট করবো বা ভালো একটা ফিউচার বানাইতে পারবো, একটু করলে হয়ে যায়। তো অন্তত পক্ষে আজকের ভিডিওতে কি মানে প্রায়োরিটি বেসিস আমরা ও কাজটা যদি করতে পারি, তো মনে করলাম যে আমরা আজকের যে প্রোগ্রাম যেটা এটা একটা সাকসেস প্রোগ্রাম হিসাবে ধরিয়া নেওয়া হইব। তো এটা আমরা বাইর যে রিকোয়েস্ট যেটা আসিল তাই খুব সুন্দর একটা ইয়ে দিছেন। আর এটা আমরাও এটা আপনারা সবার সামনে এটা মানে একটা বিনম্রভাবে বা রাখণ্ড ফ্যামিলির পক্ষ থেকে আপনার কাছে একটা রিকোয়েস্ট তুলিয়া ধরিয়া আপনার কাছ থেকে আর একটা জিনিস জানতে চাই। বর্তমান যে সমাজ ব্যবস্থা যেটা চলে আপনার, আপনি দেখরা যদিও আপনি দুবাই তখন কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে তো সব কিছু আপনি দেখতে পাইতেন। এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা সামাজিক প্রাণী হিসাবে আমরা যারা মানুষ আছি, একটু মানে সমাজ চলাফেরা যারা করতে পারডা বা একটু মানে কনসাস মানুষ যারা আছেন, এরার কিতা রেসপন্সিবিলিটিস আছে মানে সমাজরে বালা একটা সমাজ মানে গড়িয়া তুলতে গিয়া, কিতা তারার দায়িত্ব বা কিতা রেসপন্সিবিলিটিস আছে, আর কিতা আমরা পালন করি আর না, কোন জিনিসটা কোন জিনিসের লেকিং আছে আমরার মাঝে, ওটা যদি মানে সামনে তুলিয়া ধরেন তাহলে আমি মনে করবো মানুষ বেনিফিটেড হইবা। যে অনেক জিনিস যে আমি বললাম শিক্ষার একটা ব্যাপার আর কি। যে কোনো সমাজ সবসময় আগে বাড়ে যখন আপনার সমাজও শিক্ষিত মানুষের হারটা বাড়ে আর কি। শিক্ষিত মানুষের হার মানে লিটারেসিটা বাড়িব, লিটারেসিটা খুব ওয়েল অ্যান্ড গুড, বাট যখনও আপনার বাচ্চারা পড়াশোনা করবো, হাইয়ার এডুকেশন করবো আর কি, তখনও তারা আপনার সোসাইটিকে আগে লইয়া যাইব। তো আমরা সোসাইটিতে অনেক মানুষ আছেন যারা অনেক সমাজে অনেক কাজ করা, অনেক এনজিও আছে, সিভিল সোসাইটি আছে, যেমন ধরুন আপার আসামও ফ্লাড হয়েছে, অনেক মানুষে হেল্প করা, জিও করা, কিন্তু আমি এরকম কোনো ধরনের স্টেপ দেখছি না যে মানুষের শিক্ষার লাগিয়া কোনো একটা জিও করে। প্রাইভেট স্কুল ওপেন হর মেবি ফাইন্যান্সিয়াল মানে জিওর কারণে মানুষে করা, অনেক মানুষ হেল্প হইতরা, এটা ঠিক, বাট মানে ও স্কুলগুলাত কিছু মানুষের চেষ্টা করবা আর কি, আমরা সমাজ থাকি আর কি, নট অনলি মানে পার্টিকুলার কমিউনিটি থেকে যারা গরিব আসেন আর কি, যারা গরিব পড়াশোনা করতে পারেন না, যারা পিছড়া সমাজ আসেন, যারা আগুয়ানি আমরা খুব জরুরত আর কি, এরা শিক্ষার দিক দিয়া প্রেফারেন্সটা দেওয়া খুব জরুরি, বুঝছেন। যখন আপনি একটা ছেলেরে শিক্ষিত করবা, একটা মেয়েরে শিক্ষিত করবা, দেখবা স্লোলি অ্যান্ড স্টেডিলি সমাজটা আগুয়াই যাইব। ও জিনিসও আমরা অনেক লেকিং আর কি। আপনি দেখবা অনেক সিভিল সোসাইটি আছে, অনেক একজন মানুষে সোসাইটি চেঞ্জ করে নিতে পারে যদি হে চেষ্টা করার থাকে আর কি। তো আমরা সবে আর কি, আমি সবার কাছে ওটাও রিকোয়েস্ট দেন, সমাজও বিভিন্ন জিনিস আছে, সবচেয়ে বড় জিনিস হইল শিক্ষা। শিক্ষা যদি আপনি সমাজও আনলিতে পারেন, যে সমাজ শিক্ষিত হয়ে যায় এই সমাজের সব কিছু ফিসে ছাড়ি দেয়, আপনি আগে বাড়ি যাইবা, আপনি দেখবা বাকি প্রবলেমগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাব, স্লোলি অ্যান্ড স্টেডিলি সব জিনিস সলভ হইতে থাকো। তো সমাজকে শিক্ষিত করবা। আর হাইয়ার এডুকেশন স্পেশালি আমরা স্কুল ড্রপ আউট খুব বেশি, মানে খুব বেশি দেখবা বাচ্চারা 10 পাস করিয়া কিবা 10 পাসও করেন না, এরপরে কলেজও দেখবা বিএ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এরপরে আর বাচ্চা করেন না। তো আমি সব প্যারেন্টস ওটাও কইমু আর কি, বাচ্চারারে যেটা ডিগ্রি করে ওটা কমপ্লিট করাইবা, হায়ার সেকেন্ডারি হোক কিংবা গ্রাজুয়েশন হোক, একটা ডিগ্রি ফাইলে। আর সেকেন্ডলি হইলেও শুধু ডিগ্রিও না, স্কিলগুলা ডেভেলপ করার চেষ্টা করবা আর কি। তো আমরা সমাজও স্কিলগুলা ডেভেলপমেন্ট হয় না, শুধু মানে মুখস্থ করিয়াও ডিগ্রি লইতরা আর কি। ও কিছু জিনিসগুলা ডেভেলপ করা খুব জরুরি আর কি। আপনি এই যে প্রাইভেট স্কুলের কথা কইছেন, তো এই জায়গায় যদি আমরা দুই তিনজন বা 60 জন মানুষের নাম না লই তাইলে জিনিসটা কিরকম লাগে? কারণ আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে যখনও এরারে আমরা ইয়া করি আর বিশেষ করে অ্যাডমিশনের টাইমও, তো কোনো সময় গরিব স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট বালা রেজাল্ট করছে তার প্রিভিয়াস ইয়ার, খুব বালা রেজাল্ট মার্কশিট আমরা দিচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখছি। তো এরার মানে অ্যাডমিশনের লাগিও কোনো সময় হোস্টেল ফিজের লাগিও আমরা যখন কোনো রিকমেন্ডেশন দিই, তো এরার কাছে আইজ পর্যন্ত মানে না করছেন না। আর প্রত্যেক বছর আমরা মানে এরার কাছে মানে কোনো না কোনো একটা স্টুডেন্টের রিকমেন্ডেশন লইয়া যাই। আমরা ফখরুল হাসান ভাই আসেন মানে শাহাবুদ্দিন ভাই আসেন বদরপুরের, বা মনসুর ভাই আসেন আলহিরার, এরপরে লুতুর ভাই আসেন ন্যাশনাল একাডেমির লিলাম বাজার, এরপরে আলনুরের আমরা ইয়ে আসেন কসর ভাই, এরকম আরও আসেন আর কিছু 4-5 জন নাম লইছি, কারণ মতলব নাই যেন শুধুই 4-5 জন, আরও অনেক আসেন আর এরারে যখনও আমরা ফোন করি আর যে একটা স্টুডেন্ট গরিব স্টুডেন্টের কিছু করা যায়নি, অনেক
অনেক সময় 100% ফ্রি স্কলারশিপে অ্যাডমিশন দিয়ে দিচ্ছেন। ইভেন আমরা অনেক সময় আমরা ইউএসটিএমও, যে আপনি জানতো ইউএসটিএমও অনেক স্টুডেন্টরে আর মানে তো বড় বড় অ্যামাউন্টের মানে 100% স্কলারশিপে অ্যাডমিশন হয়েছে, কোনো জায়গাতে 80%, 75%। আর যেটা আমরা প্রত্যেক বছর থাকে আর কন্টিনিউ আমরা যখন হই, যে আমরা বরাকণ্ঠ থেকে হই আর বা যখন হই আর একটু কনসিডার করো ইয়া কথাটা। তো ও জিনিসটা যদি মানে আরও বাকি যে ইনস্টিটিউট যেগুলো আছে বা যারা ওইলা প্রাইভেট স্কুল বা কলেজ খুলিয়া বইছেন, এরা যদি ওরকম একটু একটু করে করোন, বা আমরা সাধারণ মানুষ যারা আছি আমরাও যদি একটু একটু করে কোশিশ করি, তাইলে মনে করবো এটা একটা বড় মানে একটা বিগ একটা চেঞ্জনেস আইব। আর এটার মানে প্রথম স্টেপ হইল গিয়ে ছোট থেকে আমরা যদি শুরু করি, নিজের প্রতিবেশী কেউ যদি থাকে তাইলে ইয়া করবো। আর আজকের ভিডিওর মধ্যে আরেকটা জিনিস আমরা হইতে পারি, আর ইলা যদি শিউরোর গ্রামের মধ্যে ওইলা কেউ থাকে, অথচ আপনি নিজে শিউরোর কাছে গিয়া মানে অ্যাপ্রোচ করতে পারবেন না, আপনারা আমরার কাছে যোগাযোগ করতে পারবো। আমরা ভিউয়ার্সের উদ্দেশ্য হইয়ার আমরাও চেষ্টা করবো কিছু করার। আর আপনারে মুশারফ ভাইরে আজকে এখানেও উপস্থিত হওয়ার লগে ধন্যবাদ জানাই। আর আজকে আপনিও একটা এক্সাম্পল, এই বদরপুরের মতো একদম মানে রিমোট একটা এরিয়া, এখান থেকে আপনি স্কুলিং কমপ্লিট করিয়া জামিয়া মিলিয়া, যেটা আমরা আজকের তারিখে অনেক মানুষের স্বপ্ন থাকে জামিয়া মিলিয়া থরিটা দিল্লি যেটা অ্যাডমিশন পাওয়া অনেক টাফ, জামিয়া মিলিয়া থেকে আপনি পিএইচডি কমপ্লিট করছেন করিয়া আপনি দুবাইয়ের মতো জায়গা গিয়া টিচিং জবও আছেন, কোথাও একটা নোবেল জব, বহুত ভালো একটা কাজ করা। আর আপনি এতটুকু নলেজ মানে ইয়ে করছেন আজকে, যেটা আমরা সামনে সামান্য শেয়ার করছেন এখানেও। তো আমরা ডাকো সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হওয়ার লগে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। আর যখন আপনি নেক্সট আবার ভ্যাকেশন আইবা, তো আশা করি আমরা ওলা আর একটা সেশন করবো, আর ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু জিনিস আপনার তর্স তুলিয়া ধরবা। তো থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস আপনারা হইয়ার, আমরা বাইরে একটা পেজ আছে যেটা অনেক সময় তাই বিভিন্ন ধরনের ইনোভেটিভ বহুত কিছু তুলিয়া ধরেন, তো আপনারা এখানেও গেলে থান বহুত কিছু আপনারা পাইবা। আপনি একটু কই দিন আপনার ইয়ে যেটা আছে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটার নাম হলো ডক্টর মুর্শিদ অফিসিয়াল। সো আমি এটা মোস্টলি হিন্দিতে করি, আর আমার এটা হিন্দি, দুই একটা বাংলা ভিডিও আছে, সিলেটি ভিডিও আছে, যেমন বরাকর রাস্তা লইয়া রং দুই একটা মানে ভিডিও আছে। আদারওয়াইজ মোস্টলি এগুলা হিন্দিতে আর কি। হিন্দিতে হওয়ার কারণ হইল আমরা কিছু ইস্যু আছে যেগুলো আমি চাই সবে দেখতো আর কি, প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সব মানুষে দেখতো বুঝতো। আমি যদি সিলেটি বানানি তো তাকিতে আমরা এটা সিলেটের ভিতরে বুঝি স্পেসিফিক থাকি, আমরা ইস্যু যেটা এটা আমি চাই আর কি, মানে সব মানুষে জানতো জিও করতো। আর কিছু ন্যাশনাল ইস্যু আছে, ধরুন স্পেসিফিক কন্টেন্টের উপরে আছে, যেগুলো আপনাইতে দেখতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমার চ্যানেলে কোনো ধরনের মানে আপনার তোর ফিল হয় যেন কোনো ভুল হয়েছে জিও হয়েছে, আপনারা কমেন্টের থ্রুতে কইতে পারবা, আমি এটা ঠিক করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো আর দেখবো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ।